আসসালামু আলাইকুম, সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। এটা হচ্ছে এই যে আমার পিছনে দেখছেন এই বাড়িটা বিক্রি হবে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। তো সাথেই থাকেন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। এই যে বাড়িটা, এই বাড়িটা মোট জমির পরিমাণ আছে 10%। পুরো বাড়ির জমির পরিমাণ আছে এখানে 10%। আর এই যে টিনের ঘরগুলো দেখছেন, রান্নাঘর, টিনের ঘর, এইগুলো দিবে না। হ্যাঁ, এই যে এখান দিয়ে রাস্তা, এই টিনের ঘরগুলো বাদে এই যে টিনের রান্নাঘরটা। আর যদি আপনাদের সাথে যদি বনে কিছু দাম ধরে দিয়ে দিলেন, ওনারা না দিলে না দিল। এই যে দেখছেন এখানে কিন্তু অনেকগুলো কাঁঠাল গাছ আছে। এই যে দেখেন কাঁঠাল, কি সুন্দর কাঁঠাল ধরেছে। দেখেন ছোট্ট একটা গাছে কত কাঁঠাল ধরেছে। আম গাছের তো অভাব নাই এই বাড়িতে। দেখেন বিশাল বড় বড় আম গাছ, 6-7টা কম না। এই আম গাছে প্রচুর আম ধরেছে। দেখেন ভিডিওতে হয়তো বা দেখা যাচ্ছে না, ক্যামেরায় প্রচুর আম ধরেছে। আম গাছ আছে কয়টা বড় বড়। এই যে এই ঘরটা নিয়ে যাবে, এই যে এই ঘরটা দিবে না, টিনের। মোটর লাগানো আছে, যে দেখেন মোটর, 1000 লিটার ট্যাঙ্কি বসানো আছে। দেখেন প্রচুর আম ধরছে। আম গাছ আছে কিন্তু যথেষ্ট, 6-7টার উপরে আম গাছ আছে, 8-10টার কম না। কাঁঠাল গাছ আছে কয়েকটা, সব ধরনের ফল গাছ আছে, আতা ফল গাছ। এই যে একটা আম গাছ, এইখানেই আছে 6টা আম গাছ বড় বড়। আমি এখানে আপনাদের লোকেশনটা আমি বলবো না। কেন বলবো না? কেন? আপনারা ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই এই জায়গাটা কোথায়, তাহলে ফোনই দিয়ে জিজ্ঞেস করেন জায়গাটা কোথায়, বলে দিব। ভিডিওতে লোকেশন সব কিছু ঠিকানা মিকানা বলা থাকে। এই দেখেন আমি বাইক নিয়ে চলে আসছি একদম বাড়ির সামনে, দেখছেন। এই এখনকার যদি বাজারে ধরে এই ঘরটা তোলা যায়, এই ঘরটা তুলতে গেলেই আপনার 6-7 লাখ টাকার কমে আপনি তুলতে পারবেন না। 6-7 লাখ টাকার উপরে লাগবে। নতুন ঘর কিন্তু বেশি দিন হয় নাই। আসেন আমি আপনাদের এই পাশে সীমানাটা দেখাই। এই যে সীমানাটা নিচে, এইখান দিয়ে একদম সোজা। তো কেন বললাম এই যে এদিকে সোজা চলে গেছে, যে ফোন দিয়ে ভিডিওতে ঠিকানা, কিভাবে আসবেন, গাড়ি কোন বাসে উঠবেন সব বইলা দেই। তারপরও আপনারা ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই কোথায়, কিভাবে আসবো, কোন জায়গায়। তো এই জন্য বইলা লাভ কি? আপনারা তো মনে হয় আমার ভিডিও দেখেন, হয়তোবা দেখেন, শুনেন না। তাইলে আমি এই যে বোকার মতো বকর 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 করি, এটা বেকার না? তারপরে বলে দেই এই জায়গা হচ্ছে কোমরগঞ্জে পড়ছে। কোমরগঞ্জে ঢাকা জেলা, নবাবগঞ্জ উপজেলা। আমি বাংলায় বলতেছি কিন্তু, বাংলা ভাষায়। ঢাকা জেলা, নবাবগঞ্জ উপজেলা, কোমরগঞ্জ। গুলিস্তান থেকে নবকলি বাসে চড়বেন, সেইখান থেকে কোমরগঞ্জে এসে নামবেন। তো এই এটা বাসওয়ালারাই আপনাদেরকে নিয়ে আসবে কোমরগঞ্জে, এসে বলবে আমরা এসে পড়েছি। তো এই হলো ঠিকানা এখানকার। তো আসেন আমি আপনাদেরকে এই পিছনের সীমানাটা একটু দেখানোর চেষ্টা করি।
ডিটেলস, দাম বা ঠিকানা সবকিছু বলে দেই। তারপর আপনারা ফোন দিয়ে জিজ্ঞেস করেন পরিমাণ কতটুক, দাম কত। এই পিছনে চাইলে কিন্তু আপনারা আরো জমি কিনতে পারবেন। পিছনে চাইলে জমি আপনারা আরো কিনতে পারবেন। পিছনে কিন্তু এই যে নামায় জায়গা আছে, এই নামাতেও এই নামা পর্যন্ত যদি পুরোটা এইখান দিয়ে বেঁধে নেন তাহলে আরো চওড়া হবে জায়গাটা, মানে অনেক বড় হবে জায়গাটা। কিন্তু সুন্দর, একটু বেশ সুন্দর। দেখেন একদম রং চং করা, শুধু গাঠি গুঠি নিয়ে এসে থাকতে পারবেন খেতা গাঠি গোল কইরা। এই যে নতুন সবকিছু দেখছেন। এই যে পিছনে দেখেন গাছের কিন্তু অভাব নাই, চতুর্দিকে গাছ লাগানো আছে, ফল গাছ, আম জাম পিস ফল, কাটলিচু গাছ যেটা বলে। 1000 লিটার ট্যাঙ্কি লাগানো আছে, মোটর মোটর সবকিছু কমপ্লিট, কিচ্ছু করতে হবে না আপনাদের এখানে। দেখেন পিরাটা পর্যন্ত যে পাকা করে নিছে। অনেক টাকা খরচ করছে। এই জায়গাটা বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে উনি অনেক অনেক ঋণ হয়ে গেছে, মানে অনেক দেনা হয়ে গেছে। সেই পাওনাদাররা ওনাকে অনেক চাপ দিতেছে। হয়তো এই যে এত সুন্দর বাড়ি করছে, এটা কি বিক্রি করার মতো? কোন আপনারা অনেকে মনে করেন এত সুন্দর বাড়ি বিক্রি করব, না না জানি কত যায় ঝামেলা আছে। কিচ্ছুই নাই। এই ভদ্র মহিলা উনি বাড়ি বিক্রি করে দিবে, ওনার হাজবেন্ড বাইরে থাকে, উনি অনেক দেনা হয়ে গেছে, ঋণ হয়ে গেছে। এই টয়লেটটাই করছে 4 লাখ টাকা খরচ করে কিছুদিন আগে। এই টয়লেটটা, গোসলখানাটা আর টয়লেটটা দেখেন একদম সবকিছু নতুন সুন্দর। এই যে বাথরুমটা, টয়লেটটা, এই যে ওটা গোসলখানা ছিল। এই যে দেখেন 2টা কমোড লাগানো আছে, একটা হাই কমোড একটা লো কমোড। আপনারা যারা জানেন সেফটি ট্যাঙ্কি, এই যে বাথরুমের ট্যাঙ্কি বানানোর জন্য অনেক টাকা খরচ হয়। এই দুইটা টয়লেট তৈরি করতে ওনার, আসেন আমরা একটু ভিতরের দিকে যাই, অনেক টাকা খরচ হয়েছে, 4 লাখ টাকার উপরে খরচ পড়ছে। গেটগুলো কিন্তু অনেক হেভি, মজবুত গেটটা। এই যে দেখেন গেটটা অনেক হেভি। আমি এটা দেখলাম খুবই হেভি, মানে নিজেরা থাকবে তো সেই জন্য এটা মানে বানিয়েছিল বাড়িটা। এটা ঢুকেই একটা বারান্দার মতো স্পেস, এখানে খাবার খাওয়ার জন্য রাখছে ডাইনিং টেবিল। হ্যাঁ, ঢুকে একটা 2টা রুম, আর এই দুই পাশে 2টা কেবিন। বারান্দায় যে ছোট ছোট কেবিন, এই যে রুম, কেবিন রুম বলে গ্রামের ভাষায়। তো কার দেশে কিরকম বলে জানি না। এই যে দেখছেন এটা হচ্ছে একটা কেবিন রুম, বাচ্চারা থাকবে, অনেকের ছেলে পেলেরা থাকে, মেয়েরা আলাদা আলাদা থাকতে পছন্দ করে। এই যে এটা কিন্তু একটা বেস্ট একটা রুম, ছোট, শুধু একটা খাট রাখা আছে। খাটটা কিন্তু বড়, 4 হাত 5 হাত যেটা বলে, দেখেন বড় একটা খাট। এই যে এখানে একটা ওয়াশিং মেশিন রাখা আছে। তারপরে পাশেই আবার ওই যে আরেকটা কেবিন, আমরা আগে কেবিন 2টা দেখাই। এই কেবিন 2টার মাপ কিন্তু একই সাইজ, এইটা লাইট নাই বলে আমি দেখাতে পারলাম না। একই মাপ। এটাও একটা খাট, একটা টেবিল, পড়ার টেবিল রাখা আছে এই পাশেরটায়। তো 10 শতাংশ এই উনি যারা নিবেন অতি শীঘ্রই যোগাযোগ করবেন। দেখেন তো সুন্দর রং করে ঘরটা করা হয়েছে, মনের মাধুরী মেশানো রং, রোমানার বাহার। এই যে দেখেন চমৎকার একটা ঘর, অনেক সুন্দর। উপরে যে বাঁশেরই দিয়ে বানানো মাচাং, চুয়ারি ঘর, চৌচালা ঘর যেটাকে বলে। যারা নিবেন তারা যোগাযোগ করবেন। ওনার খুবই প্রয়োজনে, অতি জরুরি ভাবে উনি বিক্রি করবে। যারা নিবেন একমাত্র তারাই কল দিবেন, অযথা কেউ ডিস্টার্ব করবেন না। এই ঘরটা কিন্তু অনেক বড়, কত কিছু রাখা আছে।
এই ঘরটার মূল্য পড়বে বাড়িটার 10% ঘর সহ 10% জমি সহ টোটাল 25 লক্ষ টাকা। টোটাল 25 লক্ষ টাকা মূল্য পড়বে। এই যে দেখেন কাঠগুলো কিন্তু অনেক হেভি কাঠ, মজবুত। দরজার পাল্লাগুলো দেখেন সুন্দর, অনেক হেভি। আমি দেখানোর উদ্দেশ্য, আপনারা নেন না নেন এটা কথা না, কিন্তু মানে খুবই আর কি মনের মতো করে এই ঘরটা তোলা হয়েছে। এটা অনেক একটু ছোট। তো যারা নিবেন অতি শীঘ্রই যোগাযোগ করবেন। আর এরকম কমপ্লিট বাড়ি থাকে না, এই জন্য বললাম নিলে যাদের নেওয়ার ইচ্ছা একমাত্র তারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন। তো ভিডিওটা আজকের মতো এখানেই ছিল।